হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্রিয়েশন। আজ রেগুলার এক্সপ্রেশনের পার্ট 2 তোমাদেরকে প্রেজেন্ট করব। আগের ভিডিওতে আমরা দেখেছি রেগুলার এক্সপ্রেশনের সাহায্যে কিভাবে প্রপার ইমেল তৈরি করা যায়। যারা ভিডিওটা দেখোনি তারা লাস্টে ভিডিওটা দেখে নেবে ইমেল ভ্যালিডেশনের জন্য। এই প্রোগ্রামটা নর্মালভাবে ক্রিয়েট করা হয়েছিল। আজ সেটাকে আমরা দেখব কিভাবে কমপ্লিট করা যায় জাভাস্ক্রিপ্টের সাহায্যে। যখন ইমেল ইনপুট করব অ্যান্ড সেটা সাবমিট করব, সেটা নেক্সট পেজে যাবে এবং ডেটাবেসে ভ্যালুটা স্টোর হবে। রেগুলার এক্সপ্রেশন এই প্রোগ্রামটা দিয়ে একটা পারফেক্ট কমপ্লিট ইমেল ক্রিয়েট করব। অ্যান্ড গাইস, তোমরা যারা ওয়েব ক্রিয়েশনে নতুন অবশ্যই ওয়েব ক্রিয়েশন সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। সো লেটস গো। ইমেল ভ্যালিডেশনের জন্য এখানে নর্মাল ভ্যালিডেশন করা ছিল। এখন আমরা শিখব কিভাবে জাভাস্ক্রিপ্ট থ্রু প্রোগ্রামটা কমপ্লিট করা যায়। ফার্স্ট, ইনপুট টাইপ ইমেল রাখছি না, এটা টেক্সট, কজ এই ইনপুট টেক্সট এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায়। তার জন্য ওপেন করছি স্ক্রিপ্ট ট্যাগ আর জাভাস্ক্রিপ্টের ফাংশনটাকে এখানে কল করে দিচ্ছি। এখানে ক্লোজ করে দিলাম স্ক্রিপ্ট। এখন ভ্যারিয়েবল নিচ্ছি। এখানে ভ্যারিয়েবল নিতে হবে var ইমেল ভ্যালু, ইমেল চেক করার জন্য ইমেল চেক বলে একটা ভ্যারিয়েবল নিচ্ছি। আর এখানে ডকুমেন্ট গেট এলিমেন্ট by ID। এখানে একটা ID get element by ID and ID, এখানে আইটা অবশ্যই ক্যাপসে হবে। সো এরপর আমরা এখানে একটা আইডিকে পাস করাবো। তার জন্য ইনপুট টাইপ এখানে আমাদের একটা আইডি অ্যাড করে দিতে হবে। আইডি ইকুয়ালস টু লিখে দিচ্ছি ইমেল চেক। ইমেলটা চেক করবে, তার জন্য আমরা লিখে নিচ্ছি ইমেল চেক সিটিসিকি। ওকে, সো ইমেল চেক দিয়ে দিলাম অ্যান্ড দেন ভ্যালু ডট ভ্যালু। এখানে সো এটা ক্লোজ করে দিলাম। এখানে গেট এলিমেন্ট বাই আইডি লেখার কারণ হলো আমরা যখন ইমেলটা সার্চ করব বা চেক করব তখন ইমেলটা যেন সঠিকভাবে হয়। অ্যাকচুয়াল ইমেল যেমন হয় সেমন চেক করার জন্যই জাভাস্ক্রিপ্ট ইউজ করে ভ্যালু চেক করে নেব। ওকে, ইটস ক্লিয়ার। সো নেক্সট আমাকে একইভাবে আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে। তো কীভাবে লিখব সেটা, ভ্যারিয়েবল প্যাটার্ন ইকুয়ালস টু কী লিখব দেখো, রেগুলার এক্সপ্রেশনে আগের ভিডিওতে কিছু কন্ডিশন দিয়েছিলাম। এখন এই কন্ডিশনটাই আমরা প্রোগ্রামে কাজে লাগাবো, কারণ ইমেলের সব কিছু দিলে সেটা তো পারফেক্ট হবে না। সো অ্যাড করে নিচ্ছি। এখানে ফার্স্টে আপার সাইন অ্যান্ড শেষে একটা ডলার সাইন, এটা কিন্তু মাস্ট। ওকে, টোটাল প্রোগ্রামটা তোমরা বোঝার জন্য আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবে, তাহলে বুঝতে কোনো প্রবলেম হবে না। সো জাস্ট কপি করে নিচ্ছি উপরে কন্ডিশনটা, স্ল্যাশ ডাবল স্ল্যাশ দিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমরা কপি করে রাখা কন্ডিশনটা এখানে পেস্ট করে দিচ্ছি। দেন ক্লোজ করে দিলাম। এখানে কিন্তু অবশ্যই ফার্স্ট আপার সাইন অ্যান্ড লাস্ট ডলার সাইনটা থাকবে। এই ভ্যারিয়েবলটা পাস করানোর জন্য এখানে ইনপুট টাইপ
সাবমিট না রেখে আমরা বাটন ইউজ করছি। সো সাবমিট ক্লাস অ্যাড করছি। তো ক্লাস ইকুয়ালস টু প্যাটার্ন। ওকে, এবার ভালোভাবে দেখো, এখানে জাভাস্ক্রিপ্টের কিছু ফাংশনকে কল করব। ইউজার যখন ইমেল সাবমিট করবে তখন এন্টার করার জন্য আমরা এখানে অন ক্লিক, আচ্ছা এখানে না করে আমরা ডাইরেক্ট ফ্রমে লিখছি, বাট এখানে সেটা অন সাবমিট, অন ক্লিক অন সাবমিট ফাংশন হবে ইকুয়ালস টু রিটার্ন ফাংশন নেম মাই ফান নামে একটা ফাংশনকে আমরা এখানে কল করলাম। সো জাস্ট কপি করে নেব এই ফাংশনটাই, মাই ফান, যেটা জাস্ট কপি করে নিচ্ছি এখানে, এটা চেক করানোর জন্য। শো দিয়ে দিচ্ছি। if pattern dot, প্যাটার্নটা জাস্ট কপি করে নিলাম, pattern dot text, কাকে চেক করব, এখানে ইমেলটাকে জাস্ট কপি করে নিলাম। ইউজার যখন ইমেল দেবে সেটা চেক করানোর জন্য টেক্সট এই ফাংশনটা ক্রিয়েট করা হলো এখানে। সো এটা কমপ্লিট। আমরা এখানে একটা অ্যালার্ট দেওয়ার জন্য আমাদের ইমেল চেক করানোর জন্য প্যাটার্ন ডট টেক্সট ইমেল চেক করে নিলাম, এন্ড এটাকে মেসেজটা শো করব। তার জন্য আমাকে একটা স্প্যান অ্যাড করতে হবে। স্প্যানে যেটা আইডি দেব সেটা স্প্যান আইডি অ্যান্ড স্প্যান ক্লোজ, স্প্যান এরপর ইফ। এখন শো ফাংশনটা জাভাস্ক্রিপ্ট মাধ্যমে করব। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে শো ফাংশনটা পাস করছি, এবং যদি ফাংশনটা স্যাটিসফাইড হয় তাহলে মেসেজটা অ্যালার্ট দেবে। তার জন্য ডট HTML, এটাকে ক্যাপসে লিখতে হবে, অ্যান্ড তার আগে অবশ্যই ইনার লিখতে হবে, ইনার HTML ইকুয়ালস টু ডট শো ডট ইনার HTML ইকুয়ালস টু মেসেজ দিয়ে দিচ্ছি হুররে। আর ইউজার যখন সঠিক ইমেল ইনপুট করবে তখনই মেসেজটা শো করবে। ইটস ক্লিয়ার? আদারওয়াইজ এলস যখন রং ইমেল ইনপুট হবে তখন একটা অ্যালার্ট দেবে। সেম একইভাবে জাস্ট কপি করে নিচ্ছি, মেসেজটা চেঞ্জ করে দিচ্ছি, সরি এন্টার আইডি ইজ নট কারেক্ট। এই কন্ডিশনটা যখন ইমেলে সঠিকভাবে হবে তখন হুররে, অ্যান্ড আদারওয়াইজ রং হয় তাহলে সরি বলে আরেকটা মেসেজটা শো করবে। সো সিম্পল অ্যান্ড ইজি একটা প্রোগ্রাম জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রায় কমপ্লিট। এখন আমরা এই ভ্যারিয়েবলটা ফাংশন থ্রু কল করব। যখন সাবমিট ক্লিক করব তখন এটা কল হবে, এতে প্রোগ্রামটা আরও ইজি হয়ে যাবে। জাস্ট কপি করে নিচ্ছি টোটালটাই, এখান থেকে কপি করে কাট করে এখানে আমরা ফাংশনের ভেতরে হচ্ছি
মাইফানের ভেতরে। এতে প্রোগ্রামটা ইজি হয়ে যাবে। সো এবার আমরা জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নেব। এখন চেক করে দেখব। ইমেল ইনপুট করছি, webcreation 102@gmail.com। সামথিং ওয়াজ রং, প্রোগ্রামে চেক করতে হবে। আচ্ছা, 21 নাম্বার লাইনে মিস্টেক আছে, এখানে আইটা হবে না অ্যান্ড এসটাও এখানে হবে না। জাস্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটাও ঠিক করতে হবে। গেট এলিমেন্ট বাই আইডি। সো ভালোভাবে খেয়াল করতে হবে যেন এমন মিস্টেক না হয়, তাহলে কিন্তু প্রোগ্রামটা সঠিকভাবে হবে না। সেভ করি, এবার রান করছি। ওপেন ইন ব্রাউজ, ওয়েব ক্রিয়েশন, এখানে আন্ডারস্কোর ইউজ করেছি @gmail.com। সাবমিট ক্লিক করলে মেসেজটা শো করা উচিত সাবমিট, বাট অ্যালার্ট দিচ্ছে না। এটার জন্য আমাদের প্রোগ্রামে ব্যাক করতে হবে। আমরা প্রোগ্রামে ব্যাক করছি। লাইন নাম্বার 14 বাটন না রেখে আমরা এটা একটু চেঞ্জ করে নেব। ইনপুট টাইপ ইকুয়ালস টু বাটন, বাটন ক্লোজ হবে না এখানে। ভ্যালু ইকুয়ালস টু সাবমিট। এবং ফ্রমে যেটা অন সাবমিট ফাংশন ছিল সেটাকে আমরা অন ক্লিক করে দিচ্ছি, রিটার্নটা থাকছে না। অন ক্লিক অ্যান্ড অন সাবমিট দুটোই জাভাস্ক্রিপ্টের ফাংশন, এদের কাজটা সেম, বাট যখন আমরা এটাকে ফ্রমে কাজ করব তখন এটা অন সাবমিট হবে, অন ক্লিক হবে না। সেভ করি অ্যান্ড ওপেন ইন ব্রাউজ। ফার্স্ট ব্ল্যাঙ্ক ফর্ম সাবমিট করছি, দেখো অ্যালার্ট দিচ্ছি, ইটস নট, এটার আইডি ইজ নট কারেক্ট। সো ফিল আপ করছি। সো একটা সিকিউর ইমেল দিয়ে দিলাম, সাবমিট। হুররে! সো গাইস, ইমেল ভ্যালিডেশন ইজ ডান। এখন কন্ডিশন অনুযায়ী দেখবো এটা সঠিক হচ্ছে কিনা। চলো চেক করে দেখি। কয়েকটা ক্যারেক্টার বাদ দিচ্ছি। কন্ডিশনটা কি ছিল দেখো, @এর আগে 4 অ্যান্ড আফটার @3। ওকে, সো এখানে 3 ক্যারেক্টার রাখছি, সাবমিট করছি। সরি, এন্টার আইডি ইজ নট কারেক্ট, 4টে করে দিচ্ছি যেহেতু এখানে @এর আগে 4 ছিল। @এর আগে 4। সো সাবমিট করছি। হুররে! Thanks for watching. Let's do it and share with your experience. Bye.